জনমের মতো শুনে নে তোর চাঁদ বদনে মা বলা জন্মের মতো শুনে নে রে। মা ঘরের দরজায় বসে বসে কাঁদছে কুবের কুবের বলে। ছোট্ট কুবের আর পিছন ফিরে চাইলো না, মনে মনে বলল, মা আমায় তুমি আর ডেকো না মা, আর ডেকো না। সন্ন্যাসীর হাত ধরে চলে গেল। নানা তীর্থ ঘুরছে ছোট্ট শিশুকে নিয়ে সন্ন্যাসী। নানা তীর্থ ঘুরতে 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 মুম্বাই একটি জায়গা আছে পান্ডুয়াপুর বলে, সেই পান্ডুয়াপুরে একটি নদী আছে যার নাম ভীমা। ওই ভীমা নদীর তীরে গিয়ে বললেন, কুবের নদী থেকে ভালো করে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। স্নান করে এসে সন্ন্যাসীর কাছ থেকে শ্রুতিমূলে বদনে দিয়ে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হলেন। দীক্ষিত হবার পর যেই না সন্ন্যাসী চরণে প্রণাম করলেন, প্রণাম করা মাত্রই, প্রণাম করে যেই না বদনটা তুলেছে মা, দেখছে কি সন্ন্যাসী ঠাকুর আর নেই। কোথায় গেল? চারিদিকে খুঁজছে, সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি? সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? হঠাৎ অন্তর থেকে বলে উঠলেন, তুমি ভয় পেও না, আমি তোমার হৃদয়েই আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। কলিজীবের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ। কলিজীবের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ। হরে কৃষ্ণ। দুই শক্তি এক হয়ে গেলে, যেই না দুই শক্তি এক হয়ে গেল বাবা, পূর্ণ শক্তি পেয়ে বলে উঠলেন, আমি নিত্যানন্দ। মনে পড়ে যাচ্ছে, পূর্ণ শক্তি পেয়েছে তো, দুই শক্তি এক হয়ে গেছে, নিজেকে চিনতে পারলেন, আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি তো ব্রজের বলরাম। তাহলে মা এবার মাঝখানে একটা কথা বলি। হরে কৃষ্ণ। দয়াল নিতাই চাঁদ এবার ভাইকে সন্ধান করবে, ভাইয়ের সঙ্গে দেখা করবার জন্য নবদ্বীপে গিয়ে ভাইয়ের সঙ্গে তার মিলন হবে। আর আপনাদের কাছে আমাদের কমিটির হয়ে নিবেদন, সমস্ত কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে, আপনারা ভগবানের সেবার জন্য যার যেমন সামর্থ্য ক্ষমতা অনুযায়ী প্রভু সেবার জন্য দান করুন, নিতাই গৌরীর সেবার জন্য। কেউ কিন্তু বঞ্চিত করবেন না। যাচ্ছেন ভক্ত বৈষ্ণব আপনাদের কাছে, আপনাদের দ্বারে দ্বারে, বঞ্চিত করবেন না। এই দান শ্রেষ্ঠ দান, ভগবান সেবার তরে দান, ভগবান সেবার নিমিত্তে দান। এটা হলো সাত্ত্বিক দান। আর এই দানের পিছনে কোনো উদ্দেশ্য করবেন না যে আমার এটা চাই ওটা চাই, ভগবান যদি এটা দাও তবে তোমার এই দেবো তাই দেবো, না, কোনো কিছু চাইবেন না। শুধুমাত্র ভগবানের সেবার তরে দান করবেন, সবাই দেবেন দান। আর যতটুকু আপনি দান করবেন তাতে আপনারই পুণ্য হবে। তাই কথা কেউ বলবেন না, আপনাদের কাছে যাবে, আপনারা দান করবেন। আর এখন তো জানেন 1-2 টাকায় কিছু হয় না। আর দেবেন কাকে? যিনি মালিক তাকেই দেবেন, কেমন? তাই তিনি আপনাকে দিয়েছে, আবার আপনি তাকেই দেবেন। মুক্ত হস্তে দান করুন। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। সবার কাছে যাবে, শান্ত হয়ে বসুন। এবার কি হলো বাবা? নিত্যানন্দ প্রভু বললেন, তাহলে আমি যখন নিত্যানন্দ, তাহলে আমার ভাই কানাই কোথায়? কোথায় আছে কানাই? নিতাই চাঁদ বলছে, আমার কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না, যেমন করে হোক কানাইকে খুঁজে বের করতে হবে। ওমা বসুন 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 বসুন। কি করেছে নিত্যানন্দ প্রভু? এবার ভাই কানাইয়ের জন্য নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণ আশ্রম গেলা গেলা মহামতি।
সুরয়ুগ সর্বত্রের সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে এবার এসে পৌঁছালেন কোথায়? এই মতো যত তীর্থ অগ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। আর এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ ওগো রায়। সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরায়, পুন মথুরায়। সর্বতীর্থ ঘুরে এলো এই পূর্ণ মথুরায়, দেখো দেখো পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী এদিকে এসো। মথুরাবাসিনীকে ডেকে আমার নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, আমার মায়েরা বলুন দেখি নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায় আছে? জোরে বলুন। নিতাই গৌর হরি বল। এখন মথুরায় গিয়ে ডাকছে নিতাই চাঁদ, ও মথুরাবাসিনী এখানে কি আমার ভাই কানাই আছে? মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর কানাই, কানাই তো মথুরায় থাকে না, সে তো থাকে বৃন্দাবনে। ও আমার ভাই বৃন্দাবনে, বাবা বাবা। ও মথুরাবাসিনী আর একটা কথা বলবে? বলি শোনো না, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি সেইগুলোই করে? ভালো করে জেনে নিচ্ছে, তাহলে খুঁজতে সুবিধা হবে। কি করতো ঠাকুর তুমিই বলো না, আমরা তো বুঝতে পারছি না তুমি কি করার কথা বলছো। শোনো শোনো মথুরাবাসিনী শোনো বলি, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। বাবা এই গানটা ভবা পাগলার গান, আপনারা শুনেছেন এই গান? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কাউকে যদি বোঝানো হয় সেক্ষেত্রে এটা গাইতে হয়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। যেহেতু এটা জিজ্ঞাসার ব্যাপার সেই জন্য সেই কথাটার না দিয়ে সেখানে কি বসানো হলো, কি বলছে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। ও সে বাঁশির গানে, ও সে বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। এখনো কি ধেনুগুলি বলে দাও ওহে মথুরাবাসী, হ্যাঁ হরি বল। তুমি বলে দাও, বলে দাও 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 বলে দাও আমার ভাই কানাই সে কোথায় আছে? সে কি ধেনু চড়ায় নাকি বাঁশি বাজায়? এখনো কি ধেনু
গুলি তারা গোচরণে উড়ায় ধুলি আবার সখায় সখায় কুলাকুলি সখায় সখায় কুলাকুলি প্রিয় বন্ধু শোনে কুলাকুলি বন মাঝারে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে এখনো কি রাধা রানী ওই বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধারানী অষ্ট সখীর শির মনি আমাদের শ্যামে সোহাগে গরবিনী এখনো রাধা রানী সে যে রাধা বিনোদিনী রাধা আহা এখনো কি রাধা রানী বাঁশির সুরে পাগলিনী আবার অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব নব সাজে গো এখনো কি বৃন্দাবনে গৌর হরি বল, হরি বল। বাজরে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজরে এখন কি বৃন্দাবনে মথুরাবাসিনী বলছে ঠাকুর তোমার ভাই কানাই বৃন্দাবনে বাঁশি বাজায় না ধেনু চড়ায় সে তো আমরা জানি না তুমি একবার নিজে যাও সেখানে গিয়ে তুমি গিয়ে দেখো তোমার ভাই কি করে আর কি করে না মনে আনন্দ ধরছে না নিত্যানন্দ প্রভু বলছে তাহলে মথুরাবাসিনী আমি তাহলে আসি কেমন এই বলে এবার নিতাই চাঁদ ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনের পথে হরিবল হরিবল তা বৃন্দাবনের ভাষা কি মা রাধে রাধে না সেটা আমি বলিনি মানে বৃন্দাবনে কোন ভাষায় কথা বলে ব্রজবলি ভাষা ছোট ছোট বালকদের বলে লালা আর ছোট ছোট মেয়েদের বাচ্চা মেয়েদের বলা হয় লালি তা এখন আমাদের বলরাম মানে নিত্যানন্দ প্রভু তিনি বৃন্দাবনে যাচ্ছে ভাই কানাইকে ডাকতে 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 যাচ্ছে লালা বলে ডাকতে ডাকতে যাচ্ছে কি বলছে বলছে দেখো ভাইয়া রে বৃন্দাবনে যাচ্ছে তো তাই ব্রজবলি ভাষায় ডাকতে ডাকতে যাচ্ছে ভাইয়া রে কানাইয়া রে ও তো दर्शन देखाए जा रे ভাইয়া রে কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा हे दर्शन देखाए जा रे कन्हैया আর দর্শন দেখায় যা রে কানাইয়া हे दर्शन देखाए जा रे कन्हैया दर्शन देखाए
जरे कन्हैया हे दर्शन दर्शन देखाए जा रे ভাইয়া भैया রে কানাইয়া রে ও তুই দর্শন দেখায়ে যা রে भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा मेरा भैया मेरा भैया हो मेरा भैया मेरा भैया बरज की लाला मेरो भैया हो मेरो भैया मेरो भैया मेरो भैया बरज की लाला बरज की लाला सैया कृष्ण कन्हैया বড় জকি লালা ছায়া কৃষ্ণ কানাইয়া যমুনা যমুনা तट पे ओए যমুনার তটে पे ओय जमुना तट पे बंसी बजैया আর যমুনা তটে বংশী বাজাইয়া मुरली बजाया जा मुरली बजाया जा रे ভাইয়া রে কানাইয়া হরি রে বল, হরি ও বল। তুই দর্শন দেখায়ে যা রে भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा কোথায় এলো বাবা বৃন্দাবনে বৃন্দাবনে এসে সমস্ত জায়গা ঘুরে ঘুরে কোথাও পাচ্ছে না কানাইকে চিন্তা করছে কানাইকে যদি না পাই আমি এই প্রাণ আমি আর রাখবো না যে দেহে কানাই নেই সে দেহ আমি বাঁচিয়ে রেখে কি করব। যেমন করেই হোক আমার ভাই কানাইকে খুঁজে বের করতে হবে সব জায়গা খুঁজে যখন পেল না তখন স্থির করলো প্রাণ ত্যাগ করবে তাই দেরি না করে গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে গিরি গোবর্ধন পর্বতের একটা শিলাখণ্ড নিয়ে কানাইকে ডাকছে কানাই তুই তো জানিস ভাই আমি তোকে কত ভালোবাসি কানাই আমি তোকে ছাড়া বাঁচব না হরি বল তাই যদি তুই দাদাকে পেতে চাস আমার সামনে এসে দাঁড়া না হলে এই যে আমার হাতে শিলাখণ্ড এই শিলাখণ্ড দিয়ে আমি মস্তকে আঘাত করে আমার প্রাণ ত্যাগ করব যেই না মা শিলাখণ্ডটা নিয়ে মাথায় আঘাত করতে যাবে হঠাৎ পিছন থেকে এক বৈষ্ণব হাতটা চেপে ধরলেন ঠাকুর ও ঠাকুর এ তুমি কি করছো ঠাকুর না 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 তুমি যদি এইভাবে নিজেকে ত্যাগ করো তাহলে আমরা কি শিখবো বলো সাউন্ডটা একটু বাড়ান ঠাকুর তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না নিজেকে এমন করে ত্যাগ করো না নিত্যানন্দ প্রভু বলছে তুমি কে তুমি তুমি কি আমাকে চেনো আমায় বাধা দিলে যে ঠাকুর তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে বলো আর আমি এই বৃন্দাবনের কৃষ্ণের দাসানুদাস তবে যদি তোমার কৃপা থাকে আমি তোমার 4 জন্মের কথা বলে দেব আচ্ছা বলো তো দেখি আমি কে শুনবে ঠাকুর তাহলে শোনো ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ তারপরেতে বলো ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ তারপরেতে এবার কুবের হইয়া জনমিলে আসি কুবের হইয়া জনমিলে আসে এবে নিত্যানন্দ হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দ রায়
যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো যুগে যুগে লীলায় লীলায় নূতন দেখা নয় গো প্রভু যুগে যুগে লীলায় নতুন দেখা নয় গো প্রভু যুগে যুগে লীলায় লীলায় নতুন দেখা নয় গো প্রভু যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো কুবের হইয়া জনমিলে আসে এবে নিত্যানন্দ অবশ্য তুমি তো দেখছি বেশ আমাকে চেনো। আচ্ছা তুমি যখন আমাকে চেনো তাহলে তুমি নিশ্চয়ই আমার ভাইকেও চেনো। ও ঠাকুর তোমার ভাই? তাহলে শোনো শোনো, তোমার ভাই কোথায় আছে জানো? শুনে নাও। বলো না। জানো বৈষ্ণব, ভাইয়ের জন্যই নিজের প্রাণ ত্যাগ করছিলাম। তুমি যদি বলে দিতে পারো আমার ভাই কোথায় আছে, আমি বড় খুশি হই। তাহলে বলি শোনো ঠাকুর, তোমার ভাই কোথায় আছে জানো? এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়া পুরী আর এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়া পুরী সেইখানে আছে প্রাণধন। ওগো সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন সেইখানে আছে প্রাণধন তুমি যাও যাও নদিয়াপুরে, যাও যাও নদিয়া পুরে সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও নদিয়াপুরে। আলে তোমার ভাই কানাই আছে যাও যাও নদিয়া পুরে ও বৈষ্ণব, আমার ভাই নদিয়াতে? আচ্ছা এবার বুঝেছি। আরেকটা কথা জিজ্ঞাসা করব? তাহলে আমার ভাই বৃন্দাবন থেকে যে নদিয়ায় গেছে, আমার ভাইয়ের যে গায়ের রংটা কালো ছিল সেটা আছে? ভালো করে জেনে নিচ্ছে মা বৈষ্ণবের কাছ থেকে। ও বৈষ্ণব, আমার ভাই তো কালো ছিল, কালো রংটা নেই, কি হয়েছে নদিয়ায় গিয়ে? শুনবে, তোমার ভাই এখন আর কালো নেই গো। কি গো মা, আছে? তাহলে কি হয়েছে? বৈষ্ণব কি বলছে শোনো শোনো ঠাকুর, তোমার ভাই নদিয়ায় গিয়ে গৌর হয়েছে। নিতাই গৌর হরিবল। গৌর হয়েছে, গৌর হয়েছে কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে কালো কানাই এবার গৌর হয়েছে। ও বৈষ্ণব, আমার ভাই আর কালো নেই। যাক, আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা বৈষ্ণব, বলছি যে আমার ভাই যে বাঁকা ছিল সেটা আছে তো? বাঁকাও নেই? ও ঠাকুর, তোমার ভাই এখন আর বাঁকা নেই, নদিয়ায় গিয়ে সোজা হয়েছে। সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। কি গো মার, বাঁকা আছে নাকি? তাহলে এটাও ঠিক। অবশ্যই আরেকটা কথা বলবে? কাছে এসো, আরেকটু কাছে এসো। বেশি জোরে বলা যাবে না, আশেপাশে কত মানুষ আছে দেখছো তো। ভাইয়ের গুণের কথা লোকে যদি শুনতে পায় আমার কষ্ট হবে। হ্যাঁ, কাছে এসো, কাছে এসো। কাছে ডেকে নিয়ে বলছে, বলো না বৈষ্ণব, আমার ভাই ওই নদিয়াতে করে কিনা, করে কিনা করে কিনা, করে কিনা করে কিনা, করে কিনা হা। বলো না বৈষ্ণব, কি হলো? রাগ করছো?
ও বৈষ্ণব, দেখো আশেপাশে সবাই যদি শুনতে পায়, আমি সেই জন্যই ধীরে ধীরে বলছিলাম, রাগ করো না। হ্যাঁ শোনো না, কাছে এসো কাছে এসো। একেবারে গলাটা জড়িয়ে ধরে কানের গোড়ায় ফিস ফিস করে বলছে, মা কি বলছে বলো না বৈষ্ণব, আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, হৃদয় গৌর হরি বল। করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ওই ঘরে ঘরে চুরি করে কিনা, ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা, রোজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। তাই বলো, চুরি করার কথা বলছো? না না না, তোমার ভাই এখন আর চোর নেই, সে সাধু হয়েছে। সাধু হয়েছে, ওই না সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানায় এবার সাধু হয়েছে। চোরা কানায় এবার সাধু হয়েছে। হবে না কেন বাবা? সাধু সঙ্গ করলে সাধু হয়, চোরের সঙ্গ করলে চোর হয়, কি তাই না মা? তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিই, শোনো। 10 জন ডাকাত প্রতিদিন বনে ডাকাতি করে, আর ওই বনের ভিতরে একটা নদী আছে, সেখানে স্নান করে সারাদিন ধরে ওই বনের ভিতরে লুকিয়ে থাকে, আবার যেই রাত্রি হয় তখন আবার ডাকাতি করতে বেরিয়ে যায়। তা এই যে 10 জন ডাকাত প্রতিদিন ডাকাতি করে সারা রাত ধরে, আজও ডাকাতি করে ভোরবেলা যখন বনের ভিতরে ওই নদীতে স্নান করছে, ঠিক সেই সময় দেখছে পাশের ঘাটে আরো একজন স্নান করছে। এবার এই 10 জন ডাকাত বলা বলি করছে, হ্যাঁ রে এই ভাই, হ্যাঁ বল না। এদিকে আয়। আরে আমরা যেমন ডাকাতি করে সেখানে স্নান করছি না, ওই দেখ পাশের ঘাটে আর একজন স্নান করছে, দেখতে পাচ্ছিস? আচ্ছা, তাহলে ও নিশ্চয়ই কারোর বাড়ি থেকে ডাকাতি করে এসছে, তাই না? চল তো যাই দেখা করে আসি। কি করেছে মা, ওই 10 জন ডাকাত তারা দল বেঁধে ওই একজন ব্যক্তির কাছে গেছে, গিয়ে যেই না তাকে সামনে পেয়েছে, বলছে এই যে কি হলো? কি ব্যাপার, কার বাড়ি থেকে ডাকাতি করে এলে হে? বলছে দেখো আমি তো ডাকাতি করিনি। আরে তুমি এখানে এসে স্নান করছো, কি ব্যাপার, কোথা থেকে ডাকাতি করে এলে? না না, আমি কোথাও ডাকাতি করিনি, আমি বৈষ্ণব স্নান করছি। বলছে দেখো আমি তো ডাকাত নই, আমি এই ভোরবেলা এসেছি স্নান করতে, ঘরে গিয়ে ভগবানের সেবা দেব। হ্যাঁ রে, তাহলে ও তো জেনে গেল যে আমরা ডাকাত। কি করা যায়, ওকে তো আর ছাড়া যাবে না। এক কাজ কর, হয় ওকে এখানেই মেরে ফেল, আর না হলে ওকে আমাদের দলে নিয়ে নে। সবাই মিলে এবার ওকে ধরেছে। হ্যাঁ বলো কি চাও তুমি? না না, আমাকে আর মেরো না, আমি দলের নাম লেখাবো, তোমাদের দলের নাম লেখাবো। বেশ, দলে নাম লিখিয়েছে মা। সাধু চিন্তা করছে আগে তো বেঁচে থাকি, তারপরে চিন্তা পরে হবে। কতজন হলো? 11 জন। এবার ওই দলের ভিতরে একটা নিয়ম আছে, এক একজন এক একদিন পান্ডা হয়, দলের পান্ডা, মানে সে যা বলবে বাকি সবাই তাই করবে। তা প্রতিদিন এক একজনের উপরে দায়িত্ব দিতে দিতে আজকের পালা পড়েছে সাধুর। হরিবল হরিবল। সাধু চিন্তা করছে যাক, সুযোগ যখন পেয়েছি একবার একটু সৎ কাজে লাগিয়ে দেখি কার্যকারী হয় কিনা। কি করেছে, এই যে এদিকে এসো, তাহলে আজকে যখন আমার দায়িত্ব, আমি যা বলবো তোমরা তাই করবে তো? তাহলে শোনো, একটা ফর্দ লিখেছে মা, ফর্দ লিখেছে, তাতে সুন্দর করে লিখে দিয়েছে যে নামের মালা, জপের মালা, খুর, একটা ধুতি, গেঞ্জি ইত্যাদি ইত্যাদি, মানে সব কিছু লিখে দিয়েছে। লিখে দিয়ে এবার বাজার থেকে সেগুলো এনে সাধু কি করেছে, সকলের মস্তক মুন্ডন করে, দাদার সঙ্গে তিলক ধারণ করিয়ে, হাতে একটা করে জপের মালা পরিয়ে, শুদ্ধ বস্ত্র পরিয়ে সবাইকে দাঁড় করিয়েছে। নিতাই গৌর হরি। কিচ্ছু করার নেই, আজকে যা বলবে তাই করতে হবে, দলের পান্ডা বলে কথা। এখন পান্ডা বলছে শোনো, চলো এবার আমার সঙ্গে। কোথায় যাব? যেখানে তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, চলো। সেই নদীর ধারে নিয়ে গিয়ে সবাইকে এক সারিতে বসিয়ে এবার মনের আনন্দে বৈষ্ণব বলছে সবাই আমার সঙ্গে হরিনাম করো। নিতাই গৌর হরিও। সবাই মিলে হরিনাম করো।
যেই বলেছে হরিনাম করো, কিচ্ছু করার নেই, যা বলবে তাই করতে হবে। সবাই মিলে গাইছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম গাইবে কিন্তু, হ্যাঁ গাও। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 নিতাই কৃষ্ণ গৌর হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে যখন হরিনাম করছে মা, ভোর হতে হতে এমন সময় সেই এলাকার রাজকন্যা দাসীকে নিয়ে এসেছে নদীতে স্নান করতে। ভগবানের কি কৃপা, সেই রাজকন্যা স্নান করতে এসে দেখছে যে নদীর ধার বরাবর 11 জন সাধু বসে হরিনাম জপ করছেন। তাই গৌর হরি। তাই না দেখে সেই কন্যার মনে ভক্তি তৈরি হলো। সে কি করলো, স্নান করে উপরে উঠে সাধুদের প্রত্যেকের চরণে প্রণাম জানালেন। প্রণাম করে তাদেরকে নিমন্ত্রণ করে বসলেন। সাধু বাবা, আপনাদের দেখে আমার বড় আনন্দ হচ্ছে। আজ আমার ইচ্ছা আপনারা আমার গৃহে যাবেন, মধ্যাহ্নে আপনাদের সেবা দেব। তাই গৌর হরি। রাজার বাড়ির খাওয়া দাওয়া, যেই না মধ্যাহ্নে কন্যা ঘরে গিয়ে বললেন, বাবা নদীর ধারে 11 জন সাধুকে দেখে আমার বড় আনন্দ হয়েছে, আমার হৃদয়ে ভক্তি জেগেছে বাবা। আমি সেই বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করে এসেছি, তাদেরকে মধ্যাহ্নে সেবা দেব, বৈষ্ণব সেবা দেব। বাবা বললেন, অতি উত্তম কথা, বৈষ্ণব সেবা বলে কথা। আরে আমার তো অভাব নেই, যা খুশি তুমি আয়োজন করতে পারো মা। কন্যা বিলম্ব না করে এবার তড়িঘড়ি রন্ধন শুরু করে দিল। যথাসময়ে ওই 10 জন ডাকাত আর 1 জন সাধু বৈষ্ণবের বেশ পরিধান করে সবাই এসেছে। নিতাই গৌর হরি। আসা মাত্রই সবার চরণ ধৌত করলেন। হরি বল। এ কি অল্প ভাগ্যের কথা মা? হ্যাঁ, হরি বল। তোমার হাজার হাজার লাখ লাখ টাকা থাকলেও তোমার চরণ ধৌত জল পান করবে না কেউ। তখনই করবে যখন তুমি সাধু গুরু বৈষ্ণব হতে পারবে। নিতাই গৌর হরি। প্রকৃত ভক্ত হতে পারবে, ভগবানকে ভালোবাসবে যখন তোমার চরণ ধৌত জল ভক্তরা পান করবে। কি করলেন? সকলে চরণ ধৌত জল পান করলেন। সবাইকে আসন পেতে বসতে দিলেন সেবার আসনে। এবার একটা করে সোনার থালা আর সোনার গ্লাস যেই না সামনে দিয়েছে বাবা, হরি বল, স্বভাব যাবে কোথায়? চিন্তা করছে, হ্যাঁ রে, এই এত তো ডাকাতি করেছি কিন্তু এত সুন্দর থালা গ্লাস তো কোনোদিন পাইনি। বলে, চুপ, আজকে কিন্তু আমরা সাধু, কথা বলিস না। সোনার থালা গ্লাস পেতে দিয়ে এবার রাজভোগ দিচ্ছে মা। জীবনে যা কখনো খায়নি। রাজভোগ সেবা করে, উদর পরিপূর্ণ করে সেবা করে থালা গ্লাসগুলো কি করেছে সে তো আর রাজা নেবে না, সেগুলো যে যার মতো ঝোলার মধ্যে ভরে নিয়েছে। এবার কন্যা বললেন, বাবা বৈষ্ণব সেবা হলে দক্ষিণা দিতে হবে। বাবা বললেন, যাও, অনেক মূল্যবান রত্ন আছে, তোমার যা মনে চাই, যত মনে চাই সবাইকে দক্ষিণা স্বরূপ দান করে দাও। যেই না থালা ভরে সমস্ত রত্ন এনে সাধুদের কাছে দক্ষিণা স্বরূপ দান করছে মা, তখন বলা বলি করছে, হ্যাঁ রে বন্ধু, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাই, সারা জীবন সাধু সঙ্গ করলে আরো না জানি কত ধন পাওয়া যাবে। হরি বল।
তাহলে সারা জীবন সাধু সঙ্গ করলে কি পাওয়া যাবে মা? সারা জীবন যদি সাধু সঙ্গ করা যায়, অবশেষে আমাদের মূল্যবান ধন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি আদি গোবিন্দের রাঙা পাদ পদ্ম লাভ করা যায়। আজ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের গোবিন্দ, আহা, তিনি যে এসেছেন নদিয়াতে গৌর হয়ে, তিনি তো একা আসেননি। বলছে চোর এখন সাধু হয়ে গেছে, কেন জানো? সে তো আর একা আসেনি নদিয়া, এসেছে কি সঙ্গে? কে এসেছে? রাধারানী। রাইকানো দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাই বলছে শোনো, আমাদের রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় এবার সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় এবার সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়ে, চোরা কানাই এবার সাধু হয়েছে। নিত্যানন্দ প্রভু বলছে, ও বৈষ্ণব, তাহলে তো নদিয়াতে গেলেই ভাইকে পাবো, তাই না? ঠিক আছে, তাহলে আমি এবার আসি, কেমন? যার কাছ থেকে নিতাই চাঁদ সন্ধান নিলেন, ইনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিলেন, যদি গৌর কৃপা পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় করো। এবার নিতাই চাঁদ বৈষ্ণবের কাছ থেকে সন্ধান পেয়ে মনের আনন্দে এবার যাচ্ছে মা, নদিয়ায় যাচ্ছে। আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলেন, দেখো দেখো, জগ জন তারণ কারণ ধার